সকালের এই নীরবতা আল্লাহর এক অপূর্ব নিয়ামত। সূর্য উঠছে, পানি বয়ে যাচ্ছে, হালকা বাতাস ও গাছপালা। প্রতিদিন সকালে একটু হাঁটাহাঁটি শুধু শরীর না, মনকেও হালকা করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শক্তিশালী শরীর পছন্দ করতেন। সুস্থ থাকা ইবাদতেরই অংশ। এই পানি যেমন বয়ে চলছে, জীবনও তেমনি বয়েই চলছে, থামার সময় নেই। সকালের হাঁটাহাঁটি শুধু শরীর নয়, মন ও ইমানকেও সতেজ করে। প্রতিটা নিঃশ্বাসের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দৌড়াই টাকার পেছনে, কিন্তু স্বাস্থ্য হারিয়ে। আবার এক সময় কি হয়, এই টাকা দিয়েই স্বাস্থ্য ফিরিয়ে আনার চেষ্টা করি। যারা ফজরের নামাজ পড়ে ঘুমায়, তারা দিনের সবথেকে ভালো সময়টা মিস করে। একজন মুমিনের দায়িত্ব তার এই দেহটাকে আল্লাহ ইবাদত, এবং এই দেহটাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে একটা আমানত হিসাবে। এই আমানতটাকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। তো ফজরের পরে যদি আমরা 10-15 মিনিট জগিং, হাঁটা এবং শরীর এবং মনকে যদি সময় দিই, তাহলে দেখা যায় সারাটা দিনই আমাদের ভালো যাবে। কারণ ইবাদত করতে হলে আপনার শরীরে শক্তি প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ইবাদত করতে হলে, আপনার শরীর সুস্থ রাখতে হলে প্রতিদিন ফজরের পরে 10 মিনিট সময় দিবেন। তো এই ছিল আজকের সকালের একটি ভিডিও। আজ থেকেই শুরু করুন সকালে একটু হাঁটা, বেশি কিছু না, একটু হাঁটা, একটু শ্বাস এবং আল্লাহর কৃতজ্ঞতা।